হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে তোমাদের মাঝে আরও একটি মাছের রেসিপি নিয়ে আসলাম। আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কাইক্কা মাছের ঝোল। আর এই কাইক্কা মাছের ঝোলটা আমি সম্পূর্ণ তেল ছাড়া রান্না করি, আর খেতে এটা ভীষণ ভালো লাগে। আশা করছি তোমাদের কাছে অনেক ভালো লাগবে। এখন একটা পাত্রের মধ্যে আমি 4টা মাঝারো সাইজের টমেটোকে এরকম ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম। আর এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো অল্প একটু লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়া, হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনিয়া গুঁড়া। এখন এই সবগুলো উপকরণকে খুব ভালো করে হাত দিয়ে চটকে মেখে নিচ্ছি। এখনই সবকিছু খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এবার এর মধ্যে হাতটাকে ভালো করে ধুয়ে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি, আর পানিটা আমার পরিমাণ মতো আমি দিয়ে দিলাম। এখন পানির সাথে সবকিছুকে আরো একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার চুলার উপর বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ততক্ষণ জাল করছি যতক্ষণ না টমেটোটা নরম হয়ে যাচ্ছে। আর এইদিকে একটা হ্যান্ড মিক্সারের মধ্যে একটা পেঁয়াজ আর 4-5 কোয়া রসুনকে ভালো করে একটু আধ ভাঙা করে পেস্ট করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ এটা কিভাবে আমি আধ ভাঙা করে পেস্ট করলাম। এখন এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে টমেটোগুলো খুব নরম হয়ে গেছে, আর ঝোলটাও অনেকটা শুকিয়ে গেছে। এবার এর মধ্যে পরিষ্কার করে ধুয়ে রাখা কাইক্কা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছ এখানে আমি মাঝারো সাইজের ছোট ছোট কাইক্কা মাছগুলোকে ব্যবহার করছি। এখন এই কাইক্কা মাছগুলোকে চারপাশ দিয়ে খুব ভালো করে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়া হয়ে গেলে এর মধ্যে এখন যে বাটা মশলাটা তৈরি করেছি সেটা দিয়ে দিচ্ছি। আর এখন এই সবগুলোকে খুব আলতো হাতে একটু মিক্স করে দিচ্ছি। আর এই মাছগুলোকে খুব বেশি একটা নাড়লে একেবারে খুলে যায়, তাই অল্প একটু নেড়ে এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ আর অল্প কিছু ধনেপাতা কুচি। এখন আবারও এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর খুব অল্প সময় ঢাকনা দিয়ে ঢেকে রাখলে আমার মাছগুলো খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে। এখন তোমাদেরকে একটা চামচের সাহায্যে উঠিয়ে দেখাচ্ছি যে তরকারিটা কতটা সুন্দর হয়েছে। আর এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর আজকে যে মাছের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম, এইভাবে যদি তোমরা রান্না করে খাও, আমি কথা দিচ্ছি পেট ভরে এক মুঠো ভাত খেতে পারবে। আর আজকের রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে, ভিডিওটাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।